আজ আমাদের গ্যাংটকের শেষ দিন। আমরা এখনই বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। টাটা গ্যাংটক। আবার কবে দেখা হবে তার ঠিক নেই। এই সকাল হচ্ছে, সকাল এখন 7:20 মতো বাজে। এখনই বেরিয়ে যাবো। দেখতে থাকো। তো গুরু বেরিয়ে পড়েছি রাস্তায়, এখন যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমরা ম্যাপে দেখলাম যে দার্জিলিংয়ে যেতে আমাদের 7 থেকে 8 ঘন্টা মতো সময় লাগবে। তো আমরা এই রাস্তার সৌন্দর্যের মজা নিতে নিতে যাচ্ছি। আর কি বলবো, মানে এতটাই না সুন্দর এই রাস্তাগুলো, সত্যি ভালোই লাগছে। কি যে বলি এই রাস্তার সম্পর্কে তোমাদের, এত সুন্দর রাস্তা, পাশ দিয়ে পাহাড়, মানে এত একা বেঁকা রাস্তা না, গাড়ি চালিয়ে সত্যি মনটা তৃপ্ত হয়ে গেল। মানে মনটা সত্যি খুব খুশি হয়ে গেছি। তো আমরা এই দুইজনেই এ কি করে গাড়ি, সত্যি ঠিক আছে, বাদ দাও বন্ধুরা। যাই হোক, চারিপাশটা দেখো তোমরা কতটাই না সুন্দর। এই যে কালকে গ্যাংটক ঢোকার পথে এইখানে দাঁড়িয়েছিলাম আমরা, দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলেছিলাম। তাই রাহুল বলছে আমাকে, দেখ এখানে এসে আমরা দাঁড়িয়েছিলাম কালকে। বললাম হ্যাঁ। তারপর পাশে কি সুন্দর দেখো বন্ধুরা, দেখো দেখো কি সুন্দর যে লাগছে বন্ধুরা। আমার মানে কি বলবো, বারবার মুখ দিয়ে একই শব্দ বেরোচ্ছে, সুন্দর লাগছে, ভীষণ দারুণ। মানে প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে এসেছি না, সেই আনন্দটা আর মনে ধরে রাখতে পারছি না, যার জন্যে এত হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা রাস্তার মজা নিতে থাকো গানের সাথে সাথে। You know you left me lonely, I could tell them the whole story. It may take a couple hours, I've got time, let's get to chat. How could I explain the situation? Man, it's so damn complicated. Where do I start, where do I end? I should go back to bed, I'm going back to all the basics. Teaching myself now how to erase it. It's like learning a whole new language, and I'm afraid, too scared to face it. I just want consistent clarity, but all my thoughts destroying me. Some peace of mind is all I need. Give peace to all of my family. I can't go back to you, my friend. Don't even ask, don't play pretend. You think you are everything I need, but I gotta leave. তো বন্ধুরা, আমরা এখন এই শহরের মধ্যে ঢুকলাম। তো ভাবছি সকালের তো খাওয়া দাওয়া হয়নি, তাই সকালে খাওয়া দাওয়াটা সেরে নেবো এখান থেকে। তা রাহুল বলছে কোথায় দাঁড়াবি? বললাম দেখ কোনো খাবারের দোকান পাওয়া যায় নাকি। তো এখানে তো ভালোই ভিড়, ট্যুরিস্টদের প্রচুর ভিড়, কত গাড়ি ঘোড়া। সামনে যে খাবারের দোকান দেখতে পেয়েছি, তাই এখানে দাঁড়ালাম। দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা খাওয়া দাওয়াটা সেরে অনেকটা দূরই এগিয়ে এসেছি। তারপরে এই রাস্তায়, ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে পড়লাম ঝর্ণা দেখতে পাওয়াতে। তো দেখো বন্ধুরা কতটা স্টিপ রাস্তাটা, আমরা কতটা খাড়াইতে উঠছিলাম। তো এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু বাথরুম টাথরুম করলাম। করার পরে রাহুল যে দাঁড়িয়ে রয়েছে ঝর্ণার সামনে, সেখানেই যাচ্ছি। তোমরা দেখতে থাকো। আর কত নিরিবিলি জায়গা, এই কয়েকটা গাড়ি ছাড়া গাড়ি আসছে, তার বাদে আর কোনো গাড়িই দেখতে পাইনি আমরা। তো আমরা ঝর্ণা টর্ণা দেখে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ বেরোনোর পরে সামনে গিয়ে ছবি টবি তুললাম, খুবই সুন্দর সুন্দর ছবি তুললাম। যাই হোক, তারপর আবার এই যে আবার ক্যামেরা সেট করছি। দেখো কতটা সুন্দর চারপাশটা, দেখো খুবই সুন্দর। যাই হোক, Now will you think that I'll be coming at me?
একটা ভালো স্পট দেখে দাঁড়িয়ে পড়লাম। এই যে রাহুল দাঁড়িয়ে রয়েছে, এখন দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুলবো। তোমরাও একটু দেখো কত সুন্দর এই জায়গাটা, পাশ দিয়ে ও চা বাগান, এই পাশে চা বাগান, ওই পাশে চা বাগান, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে পুরো। কাঞ্চনজঙ্ঘা। আরে সাবাস, আরে এটা ওই দেখ, ওইটা হ্যাঁ পুরো কাটা। এখানে একজন ছিল, তার কাছে শুনলাম, ওরা বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, বললো কাঞ্চনজঙ্ঘা এই যে। তো স্বপ্ন পূরণ হয়ে গেল। হ্যাঁ এখানে দাঁড়িয়ে গেলাম। তো কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখে আমরা রাহুল ডিসকাস করতে লাগলাম, আমরা কথাবার্তা বলতে লাগলাম এখন কোথায় যাবি। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো পথে যে চার ধামটা পড়বে সেই চার ধামে এখন যাব। তা রাহুলকে আরও কিছু কথাটা বললাম, কথাটা বলে তারপর কিছুক্ষণ দাঁড়ালাম এখানে, দাঁড়িয়ে বাড়িতে ভিডিও কল করলাম, মা বাবাকে দেখালাম জায়গাটা খুবই সুন্দর। যাই হোক, তারপর এখানে ছবি টবি তুলে চার ধামে পৌঁছে গেছি বন্ধুরা। এই যে চার ধামের মডেল, এখানে পুরো চারটে ধাম আছে এখানে। তো এখানে দেখানো হচ্ছে কি কি ধাম আছে। তা আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে এখন যাব। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের জানাই, এখানে কিন্তু অনলাইন পেমেন্ট চলে না, এখানে কিন্তু ক্যাশ পেমেন্ট করতে হয়। আমরা কিন্তু ভুক্তভোগী, তাই তোমাদের সতর্ক করে দিলাম আগের থেকে। এখানে আসলে পরে অবশ্যই ক্যাশ নিয়ে আসবে, কারণ এখানে ক্যাশ, আমাদের কাছেও বেশি ক্যাশ ছিল না বলে আমরা ভীষণ অবস্থা খারাপ হয়ে গেছিলো। এর কাছে যাচ্ছি, ওর কাছে যাচ্ছি, কারোর কাছেই সেরকম নেই। আমরা অনলাইনে পেমেন্ট, আমাদের অনলাইনে টাকা ছিল, কিন্তু এখানে অনলাইন পেমেন্ট নেয় না বলে ভীষণ সমস্যা হয়েছিল। চলে এসেছি, শেষমেশ পৌঁছে গেছি। এই যে চারধাম, এই শিব মন্দির, শিবের বড় মূর্তি সামনেই। Continue for 2 You
কিছুক্ষণ চারধামে সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম আবার রাস্তায় যেতে যেতে ঝুলন্ত ব্রিজ দেখে আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ বেশ কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। তা দেখছি এই যে গাড়ি যাচ্ছে, দেখো ব্রিজটা কিভাবে দুলছে, দেখো তোমরা একটু, ওই দেখো লাফিয়ে উঠলো ব্রিজটা। আমি ব্রিজে দাঁড়িয়েছিলাম, দেখো পাশ দিয়ে কত সুন্দর নদী বয়ে চলেছে। এটা কি নদী সঠিক আমার জানা নেই, তাও সম্ভবত তিস্তা হয়তো হতে পারে। যাই হোক, দেখো গাড়ি যাচ্ছে আর ব্রিজটা কীভাবে দুলছে। তারপর এখানে ছবি তোলার পরে এই যে চায়ের দোকান দেখতে পেয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম। তো বাড়ির জন্য কিছু চাটা নিয়ে বেরিয়ে পড়লাম আবার রাস্তায়। দেখো বন্ধুরা কত সুন্দর দৃশ্য, কিন্তু এটাও দেখো সাথে কতটা খাড়া, আর রাস্তার অবস্থা দেখো, কাজ চলছে, কতটা ঢালু দেখো। তারপর রাহুলের সাথে কথা বললাম কিছুক্ষণ দাঁড়িয়ে। তো আমরা প্ল্যানিং করলাম যে আর এখানে ভিডিও করব না, একবারে হোটেলে পৌঁছে যাই। আর পৌঁছাতে বলতে তার আগে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা দার্জিলিংয়ে হোটেল খুঁজে বেরিয়েছি। হোটেল খুঁজতে ভীষণই সময় লেগে গেছিলো, তো অনেকটাই ভিজে গেছিলাম। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মল রোডে। তাও বৃষ্টি থামেনি, বৃষ্টির মধ্যে তাও বেরিয়ে পড়েছি মল রোডে এসে কয়েকটা ছবি তুললাম। তো ভালো লাগছে এখানে, হ্যাপিনিং প্লেস, তাই কয়েকটা ছবি তুললাম। তোলার পরে দেখছি আর বৃষ্টি থামছে না, আমরা থাকতে পারছি না। তো একটা ছাতাই কিনে নিলাম, দেখো বন্ধুরা এই যে সেই ছাতা কিনে তারপর স্টেশনে ঘুরলাম, রাত্রে খাওয়া দাওয়াটা সারলাম, তো হোটেলে চলে আসলাম। তারপর বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি, তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।